আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি মানুষকেও মৃত্যুবরণ করতে হবে। সবাই একদিন অন্ধকার কবরে চলে যাবেন। কেউই চিরস্থায়ী থাকার জন্য আসেনি। সবাই কবরের জিন্দেগিতে চলে যাবে। প্রিয় দর্শক, কবরের মধ্যে যখন ফেরেশতারা আপনাকে বসিয়ে তিনটি প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, অথবা তোমার ধর্ম কি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো, তখন যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়ায় থাকতে এই দুরূদটি বেশি বেশি পরিমাণে পাঠ করে যেতে পারেন, ইনশাআল্লাহ সাথে সাথেই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন, হ্যাঁ, ইনি তো আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন। তার উসিলাই আমরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছি। তখন আল্লাহ তাআলা আদেশ করবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা অথবা বান্দিটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও এবং রেশমি কাপড়যুক্ত বিছানা বিছিয়ে দাও। সুঘ্রাণে তাকে মুখরিত করে দাও। সুবহানাল্লাহ। এবং সে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। তো প্রিয় দর্শক, আপনার কি জানতে ইচ্ছা করে কোন সেই দুরূদ, যে দুরূদ পাঠ করলে কবরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই চিনতে পারবেন? তাহলে জেনে নিন কোন সেই দুরূদ। আজকের ভিডিওটি মূলত দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে, এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দুরূদ, যে দুরূদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে থেকে চিনতে পারবেন। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো, কারণ আমি আমার ফেরেশতাদেরকে সাথে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি। দর্শক, এখানে একটি বিষয় স্পষ্ট যে সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত যে এখানে রব্বুল আলামিন দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। তাহলে একটি কথা এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবীর প্রতি ফেরেশতাদেরকে সাথে নিয়ে দুরূদ পাঠ করেন। তাহলে আমরা কেন নবীর উম্মত হয়ে নবীর প্রতি দুরূদ পাঠ করতে পারবো না? আমরা কত ভাগ্যবান, আপনি কি তা জানেন? অন্যান্য নবী রাসূলরা কত আফসোস করেছেন, হায়রে, আমাদেরকে যদি আল্লাহ আখিরি নবীর উম্মত বানাতেন তাহলে তো জীবনটা ধন্য হয়ে যেত। মানুষ প্রশ্ন করেন কেন? তখন তারা বলেছিলেন, আমাদের তো গুনাহের কারণে আমাদের উম্মতেরা একটি গুনাহের কাজ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে, কিন্তু আখিরি নবীর উম্মতেরা এমন হবে যে তাদের গুনাহ করলে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। তারা যেখানে বসে ইচ্ছা ক্ষমা চাইবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তারা আরো বলে যে আমরা আমাদের উম্মতেরা তো গুনাহের কাজ করলে তাদের চেহারা পাল্টে যায়, শূকর হয়ে যায়, বানর হয়ে যায়, আর আখিরে নবীর উম্মতেরা যদি সারাটি জিন্দেগিভর গুনাহের কাজ করে তাহলেও তাদের চেহারা পাল্টে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বরকতে তাদের চেহারাকে ঠিক রাখবেন। আদম আলাইহিস সালাম আফসোস করে বলে, হায়রে, আমি একটি ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিয়েছিলেন 350 বছর। আর আখিরি নবীর উম্মতেরা এমন হবে যে তারা যদি কোনো ভুল করে গুনাহের কাজ করে তারপরও রব্বুল আলামিন তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না। কার উসিলায় আমরা পেলাম এমন ফ্যাসিলিটি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই উসিলায়। আমরা কোনোদিন মহান মালিকের দরবারে দরখাস্ত করিনি যে হে আল্লাহ, আমাদেরকে আপনি মুসলমান বানায়েন। আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ ইচ্ছা করলে পারতেন হিন্দুদের ঘরে পাঠাতে, বৌদ্ধের ঘরে পাঠাতে, খ্রিস্টানের ঘরে পাঠাতে, তখন আমাদের দিনের পথে আসাটা অনেক বেশি কঠিন হয়ে যেত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, ভালোবেসে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এবং আমাদেরকে পারতেন যে অন্যান্য নবী রাসূলের উম্মত বানাতে, কিন্তু আমাদেরকে মায়া করে ভালোবেসে রহমত দিয়ে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। যে নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, যে উম্মতেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্যান্য নবী রাসূল এবং উম্মতের জান্নাতে ঢোকা হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন ফ্যাসিলিটি আমরা পেয়েছি নবীজির উসিলায়, আর সেই নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করতে পারি না। আমরা ভুলে যাই আমরা সারাদিন কত ব্যস্ত থাকি, আমরা কত অজুহাত দেখাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি শুধু একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহ সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। দর্শক, এতটাই দামি একটি আমল হলো দুরূদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতের চেয়ে বড় কৃপণ আর কোনো উম্মত নেই যে উম্মত আমি নবীর নাম শোনা মাত্র আমার উপর দুরূদ পাঠ করেনি। অর্থাৎ অনেক সময় আমরা ওয়াজের মধ্যে, বিভিন্ন বয়ানের মধ্যে
যে কোনো গজলের মধ্যে শুনে থাকি নবীজির নাম, তখন আমাদের উচিত সাথে সাথেই কমপক্ষে ছোট্ট দুরূদ, সবচেয়ে ছোট্ট দুরূদটা হলেও পাঠ করা, যেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা। প্রিয় দর্শক, যদি আপনি না বলতে পারেন তাহলে আপনার আমার চেয়ে কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই। নবীজির হাদিসের ভাষ্য মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও উম্মত, বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করিয়া আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এখানে একটি বিষয় স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ হাশরের ময়দানে। আপনি বলবেন, শুধু দুরূদ পাঠ করলে কি হবে? অন্যান্য আমলের প্রয়োজন হবে না? হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই অন্যান্য আমলেরও প্রয়োজন হবে। দুরূদ তো হলো একটি নফল ইবাদত। নফল, সুন্নত, ওয়াজিব ইবাদতের পাশাপাশি আপনাকে ফরজ ইবাদতও করতে হবে, বাধ্যতামূলক করতে হবে ফরজ ইবাদত। তো প্রিয় দর্শক, আর কোনো কথা না বাড়িয়ে চলুন সেই দুরূদ সম্পর্কে জেনে নেই, যে দুরূদ পাঠ করলে মৃত্যুর পর ইনশাআল্লাহ নবীজিকে কবরের মধ্যে গিয়ে চিনতে পারবো। আর এই ছোট্ট দুরূদটি আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। এই দুরূদ মৃত্যু পর্যন্ত পাঠ করব, যে কোনো সময় মনে হলেই আমরা পাঠ করব, প্রতিনিয়ত পাঠ করতে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ফজিলতের ভাগীদার বানিয়ে দিবেন যা আমরা কল্পনাও করতে পারবো না। আপনি যদি মৃত্যু পর্যন্ত এই দুরূদ পাঠ করেন কিন্তু আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, পর্দা করলেন না, হালাল হারাম বেঁচে চললেন না, এর কারণে আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। এই কথা অবশ্যই মনে রাখবেন। নামাজ হচ্ছে ফরজ ইবাদত, রোজা হচ্ছে ফরজ ইবাদত, পর্দা হচ্ছে ফরজ ইবাদত, এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। কিন্তু দুরূদ হলো নফল ইবাদত। দুরূদ পাঠ করিয়া সব সময় মহান মালিকের দরবারে বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে এই দুরূদের উসিলায় হেদায়েত দান করিয়ে দিন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হেদায়েত দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন।